এই লেসনটিতে আমরা দেখব আমাদের এই যে ফুল ওয়েবসাইটটি আছে এর কয়টা সেকশন রয়েছে, আমরা কোন পোর্শনটা কিভাবে ডিজাইন করতে পারি, আমাদের কোথায় কোথায় আইকন রয়েছে, এন্ড হচ্ছে আমার এই যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো কোন ফন্ট ইউজ হয়েছে, এই জিনিসগুলো আমরা এখন অ্যানালাইসিস করব। ওকে, সো আমি যদি সেকশন ওয়াইজ আমার ফুল ওয়েব পেজটাকে একটু ভাগ করি, তাহলে প্রথমে আমার একটা টপ বার সেকশন রয়েছে। আমি বলতে পারি এই টপ বারের ঠিক প্রথমেই এখানে কি আছে, লেফটে আছে কি একটা টেক্সট এন্ড রাইটে একটা আইকন এন্ড ইমেল, দেন একটা আইকন, তারপর হচ্ছে কি একটা ফোন নাম্বার, তারপর হচ্ছে আমার টপ বার এখানে লোগো আছে এন্ড এখানে আমার একটা মেনু রয়েছে, তারপর হচ্ছে আমার একটা ইমেজ, তার উপরে একটা টাইটেল এবং এখানে একটা বাটন। এই বাটন এবং এই বাটন একটা কমন বাটন, শুধু কালার চেঞ্জ হবে বাট এই সাইজগুলো সেম হবে। ওকে, এন্ড দেন আমি এই আওয়ার সার্ভিস সেকশনে আমার একটা ইমেজ, তারপরে টাইটেল, তারপরে হচ্ছে টেক্সট এন্ড দেন হচ্ছে রিডবোর্ড লিংক। ওকে, সো এই জিনিস একটা যদি আমি ডিজাইন করতে পারি, তাহলে আমি বাকি দুটাকে কি করব, কপি পেস্ট করব এন্ড ইমেজ এন্ড টেক্সট চেঞ্জ করব। এবং এখানে একটা সেকশন হেডার রয়েছে এবং সেকশন হেডারের ঠিক পরেই কিছু টেক্সট রয়েছে। সো আমি এই সেকশন হেডার, আমি আমার নিচে গেলে এখানেও দেখতে পাচ্ছি কমন, এখানেও সেম সেকশন হেডার এন্ড কন্টেন্ট, এটা আমাদের কমন রয়েছে প্রতিটা সেকশনে। সো আমরা একটা ক্রিয়েট করব এবং শুধুমাত্র সেকশন ওয়াইজ এই নামটা চেঞ্জ করব। ওকে, তারপর আমার এই সেকশনটিতে আমি যদি এখন সেকশনগুলো দেখি, টপ সেকশন, দেন ব্যানার সেকশন, দেন আওয়ার সার্ভিসেস সেকশন, তারপরে হচ্ছে এখানে লেফটে একটা ইউটিউব ভিডিও লিংক এন্ড রাইটে হচ্ছে কিছু মিডিয়া কন্টেন্ট রয়েছে, এটা একটা সেকশন। দেন হচ্ছে আমার ফিচার্ড ওয়ার্কস, এখানে যে গ্যালারিটা এবং এটা হচ্ছে ক্লিক করলে ফিল্টারিং হচ্ছে, সো এই একটা সেকশন আমরা আবার দেখতে পাচ্ছি। সো আমার ফিচার্ড ওয়ার্ক এটা আর একটা সেকশন আমি নিতে পারি। দেন কাস্টমার ফিডব্যাকের এই পোর্শনটাকে একটা সেকশন নিতে পারি, এন্ড দেন আমার ব্লগ সেকশন এন্ড সবার লাস্টে ফুটার সেকশন। সো আমাদের টোটাল কয়টা সেকশন রয়েছে, এখানে 8টা সেকশনে আমি চাইলে এটাকে ভাগ করতে পারি। ওকে, এবং এই 8টা সেকশনে ভাগ করার পরে আমরা হচ্ছে পার লেসনে একটা করে সেকশন আমরা কি করব, কমপ্লিট করব। এখন আমাদের আমি ফার্স্টে হচ্ছে আমার যে ফন্ট অপশনটা লাগবে, এই ফন্ট অপশনটাকে আমি একটু অ্যাড করে নেই। আমি এই কপি কিটটা দিলাম এন্ড দেন আমার ঠিক জাভাস্ক্রিপ্টটা এই জায়গাতে, এই জাভাস্ক্রিপ্টগুলো ঠিক পরে আমি এটা একটু পেস্ট করে দিলাম এবং এখানে এটা লিখে দিলাম হচ্ছে ফন্ট অসম কিট। ওকে, এই ফন্ট অসম কিটটা আমি নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমার যে পিএইচডিটাতে যদি একটু আমি যাই, আমাদের পিএইচডিটাতে গেলে আমি একটু যদি এই ফন্টটাকে চেক করি, এটা হচ্ছে মনসেরাত ব্ল্যাক। এন্ড যদি আমি হচ্ছে আমার এই টেক্সটগুলোতে যাই, এন্ড এই টেক্সটগুলো হচ্ছে রোবোতো রেগুলার। সো আমাদের দুইটা ফন্ট হচ্ছে এখানে নেওয়া হয়েছে। সো আমি গুগল ফন্টে যাব, গুগল ফন্টে গিয়ে গুগল ফন্টস, এই গুগল ফন্টসে গিয়ে আমি আমার এই দুইটা ফন্টকে একসাথে নিয়ে আসবো। ওকে, সো এই যে রবতো প্রথমেই হচ্ছে এখানে আছে, এটাকে আমি এখানে নিয়ে আসলাম এন্ড দেন আমার লাগবে হচ্ছে কি আরেকটা মনসেরাত, এই যে মনসেরাতও এখানে রয়েছে। ওকে, সো এই মনসেরাতেও এই দুইটাকে আমি এখানে নিলাম এন্ড দেন আমার একটু কাস্টমাইজে গিয়ে আমার কোন কোন ফন্ট লাগবে সেটা আমি নিব। মনসেরাতের আমরা ইউজ করব সব হেডিং এ, সো আমার লাগবে হচ্ছে ব্ল্যাক, এটা ছিল আমার এটা লাগবে। তারপর আমি বোল্ড নিলাম এন্ড রেগুলার, এই তিনটা নিলাম। কার জন্য, মনসেরাতের জন্য। এন্ড আমার রবতর জন্য আমি রেগুলারটা নিলাম, তারপর হচ্ছে এটার জন্য হচ্ছে আমি বোল্ড এন্ড ব্ল্যাক এটা নিয়ে রাখলাম। ওকে, তারপর হচ্ছে আমি এটাকে এমবেড করব, এই যে আমার ইম্পোর্ট দিয়ে এখানে আমি এটাকে কপি করি, কপি করে আমার যে সিএসএস ফোল্ডার, এই সিএসএস ফোল্ডারে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব। আমি লিখলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস এন্ড এখানে আমি এটাকে লিখবো। ওকে, সো আমার এই যে ফন্টের যে ফ্যামিলিগুলো এগুলোকে আমি গুগল ফন্ট থেকে কি করলাম, ইম্পোর্ট করে এখানে লিংক করে দিলাম। এন্ড দেন আমার এই ফন্ট ফ্যামিলি যেটা থাকবে, এই ফন্ট ফ্যামিলিটাকে আমি ডিসাইড করব। এখানে আমার যে বডি ট্যাগ রয়েছে, আমার এই বডি ট্যাগের মধ্যে আমি ফন্ট ফ্যামিলি দিব হচ্ছে কি রবতো স্যান্স শরীফ। এন্ড আমি যত হেডিং ইউজ করব, অ্যাকচুয়ালি আমার যে H1, তারপরে হচ্ছে H2, তারপরে হচ্ছে H3, হ্যাঁ, এরকম যে হেডিং গুলো আছে এগুলোতে আমরা ইউজ করব হচ্ছে কি আমাদের এই মনসেরাত ফন্ট ফ্যামিলি। ওকে, কজ আমাদের হেডার গুলোতে বা হেডিং গুলোতে অ্যাকচুয়ালি মনসেরাত ইউজ হবে, আর বাকি বডির যত রেগুলার যে টেক্সট গুলো আছে এগুলোতে
আমরা রবো ইউজ করব এবং এটাকে আমি স্প্লিট রাইট করে দিচ্ছি এই পাশে। তারপর আমি যদি আমার ওয়েব পেজটাকে আবার একটু দেখি, আমাদের এই ওয়েব পেজের মধ্যে আমাদের এখানে যেই ফিল্টারিংটা রয়েছে এটা আমরা jQuery আইসোটোপ প্লাগইন রয়েছে ওই প্লাগইন দিয়ে করতে পারবো। সো ওই প্লাগইনটা আমরা যখন ওই পোর্শন ডিজাইন করব তখন আমরা ওই প্লাগইন নিয়ে কাজ করব। এখানে একটা ক্যারোসেল রয়েছে, এই ক্যারোসেলটাকে আমরা ওল্ড ক্যারোসেল দিয়ে করতে পারি। এন্ড দেন এখানে একটা কাউন্টার রয়েছে। সো এই যে jQuery পার্টগুলো এটা আমরা যখন যেই পোর্শনটা ডিজাইন করব ওই পোর্শনে তখন আমরা ওই জিনিসগুলো আমরা লিংক করব বা অ্যাড করে নিব। ওকে, সো গাইস নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টপ পার্টটাকে ডিজাইন করে ফেলতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট লেসনে। টিল দেন গাইস ভালো থাকবেন সবাই, এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।